আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত দিনের আয়োজন শেষে আজকে আমরা আবারও হাজির হয়েছি জুনাইজ টিউটোরিয়ালের আরো একটি আয়োজনে। আজকে আমরা এই প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ এই প্রশ্নগুলো একটু ইম্পর্টেন্ট। এই প্যাটার্নে তোমাদের প্রশ্ন আসবে অথবা বই থেকে কিছু প্রশ্ন আসবে। আর এই বইয়ের 14টা ইউনিট শেষে আমি তোমাদেরকে কিছু বোর্ড কোশ্চেন দেখাবো। অর্থাৎ পিএসসি এক্সামে যে সমস্ত কোশ্চেনগুলো আসছিল, আমি আশা করি তোমাদের এবার পিএসসি এক্সাম হবে। আর পিএসসি না হলে তোমাদের বৃত্তি এক্সাম অবশ্যই হবে। এই বৃত্তি এক্সামে যেন ভালো ফলাফল করতে পারো, আহ, এর আলোকে আমি তোমাদেরকে কিছু কোশ্চেন দেখাবো। আর এই কোশ্চেনগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, যার পিডিএফটা আমি ডেসক্রিপশনে দিব। তো এটা হবে 14টা ইউনিট শেষে। তারপর তোমাদেরকে আমি লেটার পড়াবো, আরো বিভিন্ন ইউনিট আছে এগুলো পড়াবো ইনশাল্লাহ। আর ইংলিশ ভার্সন আমাদের চালু হবে কিছুদিনের মধ্যে, আশা করা যায় সেটাও আমি পড়াবো। এবং আমাদের সাথে আরো কয়েকজন যুক্ত হবে গণিতের। ইনশাল্লাহ গণিত গণিত আমরা গণিতের জন্য একজন টিচার নিছি, তিনিও গণিত পড়াবেন। তো কথা না বাড়িয়ে আমরা প্রশ্ন সলভিং এ চলে যাই। তো দেখো, এখানে আমাদেরকে আরেকবার এটা রিপিট করতে হবে। দেখো, অ্যান্ডি বলতেছে হ্যালো তমাল, ওহে তমাল, হাউ আর ইউ, তুমি কেমন আছো? তমাল বলতেছে হ্যালো অ্যান্ডি, ওহে অ্যান্ডি, আই এম ফাইন, আমি ভালো আছি, থ্যাঙ্কস, ধন্যবাদ, অ্যান্ড ইউ। তাহলে এটা আমরা আবার পড়বো যখন এভাবে হবে, হোয়ার ইজ অ্যান্ডি গোয়িং, অর্থাৎ অ্যান্ডি কোথায় যাচ্ছে। একটু দেখো তো, অ্যান্ডি কোথায় যাচ্ছে? হ্যালো তমাল, ওহে তমাল, হাউ আর ইউ, তুমি কেমন আছো? তমাল বলতেছে হ্যালো অ্যান্ডি, ওহে অ্যান্ডি, আই এম ফাইন, থ্যাঙ্কস, ধন্যবাদ, অ্যান্ড ইউ এবং তুমি? অ্যান্ডি বলতেছে ফাইন, থ্যাঙ্কস, লিসেন, শোনো, আই এম গোয়িং টু বুক ফেয়ার, আই এম গোয়িং টু বুক ফেয়ার, আমি বইমেলায় যাচ্ছি, আমি বইমেলায় যাচ্ছি। তাহলে এই যে এই লাইনটা, এটা তাহলে আমাদেরকে লিখতে হবে। তাহলে এটা লেখার জন্য আমাদেরকে কি লিখতে হবে? এখানে টেক্সট সাইড করি, এখানে লিখতে হবে নাম্বার ওয়ান নাম্বার কোশ্চেন, ওয়ান নাম্বার কোশ্চেন, ওয়ান নাম্বার কোশ্চেন কি? Andy, A-N-D-Y, Andy is going, Andy যাচ্ছে, Andy is going, কোথায় যাচ্ছে দেখো তো? To the book fair, book fair, to the book fair, to the book fair, book fair, বুক ফেয়ারের বড়, বুক ফেয়ারের বানানটা মানে বড় হাতের ছিল। হ্যাঁ, বুক ফেয়ার নাউন তো ওই জন্য বড় হাতের। বুক ফেয়ার, বি ডাবল ওকে, বুক ফেয়ার, এফ এ আই আর, বুক ফেয়ার। তাহলে অ্যান্ডি ইজ গোয়িং টু বুক ফেয়ার, এই প্রশ্নটা যদি তুমি লিখে আসতে পারো, তোমাকে 100 তোমাকে 2 মার্ক দিবে, তোমাকে 2 মার্ক দিবে, 2 মার্ক দিতে বাধ্য। কারণ এখানে দেখো প্রশ্ন যে অনুযায়ী করছে, তুমি উত্তর কিন্তু সেই অনুযায়ী দিচ্ছ। তাহলে এইটা হবে তোমাদের 1 নাম্বার কোশ্চেনের আনসার, এটা আমি উপরে রাখি। এবার 2 নাম্বার দেখো, হোয়ার ইজ তমাল গোয়িং, তমাল কোথায় যাচ্ছে, তমাল কোথায় যাচ্ছে? তো তমাল দেখো, তমাল কি বলতেছে? আই এম সরি, আই কান্ট রাইট নাও, আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ডমাদার। তমাল কোথায় যাচ্ছে? তমাল তার দাদিমার কাছে যাচ্ছে। কেন যাচ্ছে? টু টেক দিস মেডিসিন। তাহলে এখানে আমরা, কি হলো, এটা ডাবল হয়ে গেল কেন, কি প্রবলেম? আচ্ছা, এটা আমি কাট করে দিই, কি সমস্যা? আচ্ছা, এটা থাক, আমি এটা কাট করে দিই। তো দেখো এই প্রশ্নটা এইভাবে। এবার দেখো 2 নাম্বার আনসারটা হবে ঠিক এইরকম, যে হোয়ার ইজ, অর্থাৎ যেখানকার প্রশ্ন আমি সেখানে নিয়ে যেতে, একটু যেখানে উত্তর আছে সেখানে নিয়ে যেতে, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই দেখো, তো বলতেছে তমাল কোথায় যাচ্ছে, তাহলে তমাল ইজ, তমাল কোথায় যাচ্ছে? হোয়ার ইজ তমাল গোয়িং, তমাল ইজ, তমাল ইজ গোয়িং টু হিজ গ্রান্ড, GRAND, গ্রান্ড, গ্রান্ড কি মাদার, ছোট হাতের হবে, GRAND, গ্রান্ড, গ্র্যান্ডমাদার, মাদার, MOTHER, মাদার, গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদার না, আচ্ছা গ্র্যান্ডমাদার। তমাল ইজ গোয়িং টু হিজ গ্র্যান্ডমাদার, হিজ গ্র্যান্ডমাদার, আচ্ছা হিজ গ্র্যান্ডমাদার। তমাল তার গ্র্যান্ডমাদার কাছে, গ্র্যান্ডমা বা দাদিমার কাছে যাচ্ছে।
তমাল ইজ গোয়িং টু হিজ গ্র্যান্ডমাদার, কেন যাচ্ছে, হোয়াই বলছে আবার কেন যাচ্ছে, বিকজ, বি ই সি আ ইউ এস ই, বিকজ হিজ গ্র্যান্ডমাদার ইজ ইল, যেহেতু ওষুধ খাচ্ছে সেই জন্য তার গ্র্যান্ডমাদার কি অসুস্থ, বিকজ হিজ grandmother because his grandmother is ill মানে অসুস্থ, ইল মানে অসুস্থ। তমাল কেন তার দাদিমার কাছে যাচ্ছে, কারণ তমালের কে অসুস্থ, কারণ তমালের দাদি অসুস্থ বলেই তমাল কিন্তু তার দাদিমার কাছে যাচ্ছে, তমালের দাদি অসুস্থ বলেই তমাল তার দাদিমার কাছে যাচ্ছে। তাহলে এই প্রশ্নটার উত্তরটা একটু তোমরা ভালো মতো দেখে নাও তো, একটু দেখে নাও, পারলে খাতা থাকলে নোট করে নাও, তাহলে তোমার জন্য সুবিধা হবে পরে। দেখা শেষ, এই আমি একটু কাটলাম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার কি বলতেছে যে হোয়েন হোয়েন ক্যান তমাল মিট অ্যান্ডি, তমাল কখন, হোয়েন কখন, ক্যান পারে, তমাল মিট অ্যান্ডি কখন তমাল অ্যান্ডির সাথে দেখা করতে পারে। দেখো তো তমাল কি বলতেছে, আই ক্যান বাট আই ক্যান মিট ইউ ইন অ্যান আওয়ার, কিন্তু আমি তোমার সাথে 1 ঘন্টার মধ্যে দেখা করতে পারি, আমি তোমার সাথে 1 ঘন্টার মধ্যে দেখা করতে পারি। ঠিক ওই কথাটুকু এখানে তুমি তোমার মতো করে একটু লিখবা, কি লিখবা, 3 নাম্বার আনসার, 3 নাম্বার অবশ্যই দিতে হবে। 3 নাম্বার দিয়ে কি লিখবা, তমাল তমাল মিট তমাল মিটস অ্যান্ডি, তমাল অ্যান্ডির সাথে দেখা করবে, মিটস কেন হলো এটা পরে জানবা, তমাল মিটস অ্যান্ডি ইন অ্যান আওয়ার, আওয়ার মানে ঘন্টা, আওয়ার মানে কি ঘন্টা, আওয়ার মানে ঘন্টা, ইন অ্যান আওয়ার, তমাল অ্যান্ডির সাথে 1 ঘন্টার মধ্যে দেখা করবে। এই প্রশ্নটা একটু আরেকবার চোখ বুলাও তো, বাংলাটা তো বলার দরকার নেই, বাংলাটা তো বলে দিলাম, হোয়েন ক্যান তমাল মিট অ্যান্ডি, তমাল কখন অ্যান্ডির সাথে দেখা করতে পারে। আচ্ছা ঠিক আছে, এই ফরম্যাটে থাকবেই, তাহলে কাটি। আচ্ছা, এবার বলছে হোয়েন, হাউ ডাজ অ্যান্ডি সে গুড বাই টু তমাল, হাউ ডাজ কিভাবে, হাউ ডাজ কিভাবে বা কেমনে, অ্যান্ডি বলল, কাকে বলল, গুড বাই টু তমাল, তমালকে কিভাবে বলল, দেখো অ্যান্ডি বলছে রাইট সি ইউ লেটার, ঠিক আছে তোমার সাথে দেখা হবে পরে, তোমার সাথে দেখা হবে পরে, সি ইউ তোমার সাথে দেখা হবে। তাহলে এখানে তুমি কি লিখতে পারো, এখানে এন্ডের যে কথাটা সি ইউ তোমার সাথে দেখা হবে, এখানে 4 নাম্বার দিয়ে তুমি লিখবা, কি লিখবা, এন্ডি এন্ডি সেজ টু তমাল সি ইউ তোমার সাথে দেখা হবে, এই বলে কি করলো, তোমার ল্যান্ডিকে বিদায় জানালো। এই ছিল তোমাদের আজকের প্রশ্নের উত্তর। ইনশাল্লাহ নেক্সটে আমরা আরো একটা ইউনিট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে এটা ছিল আমাদের ইউনিট 2 এর লেসন 1 এন্ড 2, ঠিক আছে, লেসন 1 এন্ড 2, লেসন 1 এন্ড 2 আর কি, লেসন 1 এন্ড 2 ইউনিট 2 এর ইউনিট 2 কি, সি ইউ তোমার সাথে দেখা। তাহলে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। নিশ্চয়ই এটা আমরা পার্ট আকারে একটু করবো আর কি, পার্ট আকারে আপলোড করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।